সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফাইবার মোবাইলে সব সময় 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে পারবেন। কারণ আপনাদের পক্ষে ল্যাপটপ বা পিসি সঙ্গে সঙ্গে নিয়ে চলা সবসময় মুশকিল হয়ে পড়ে, যার কারণে আমরা মোবাইলে ফাইবার সবসময় অ্যাক্টিভ রাখতে চাই। তো বারবার ফাইবারে গিয়ে রিলোড করার চেয়ে আমরা অটো কিভাবে ফাইবার অ্যাক্টিভ রাখবো সেটা আজকে আমরা দেখব। তো চলুন, এটা আমাদের ফাইবার। তো ফাইবারে না গিয়ে আমরা প্রথমে চলে যাব একটি অ্যাপ্লিকেশানে। তো অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে ফাইবার অটো রিলোড অ্যাপ। তো আমরা চলে যাই প্লে স্টোরে। প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিই এই অ্যাপটি। দেখুন, অটো রিলোড উইথ ইয়োর ব্রাউজার। তো এখানে আপনি ফাইবার সিলেক্ট করতে পারবেন। তো আমরা এই সফটওয়্যারটি ওপেন করি। তো ওপেন করার পর এখানে কিছু সেটিং আছে। দেখুন, এখানে ফাইবারের আইকন, এখানে ফাইবার, এটা আমার ফাইবার লেখা আছে। এখানে চাইলে আপনারা ফাইবার বাদে অন্য কোনো ইউআরএল এখানে দিতে পারেন। এখানে ইউআরএল দুইটা ইউআরএল ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখুন লেখা আছে ইউআরএল অ্যাপ। এখানে লেখা আছে হচ্ছিল ইন্টারভাল। এখানে 120 সেকেন্ড দেওয়া আছে। চাইলে এখানে আপনি সেকেন্ডও কমাতে পারবেন। 120 সেকেন্ড পর পর অটো রিলোড হবে। তো আমরা চাইলে এখানে সেকেন্ডও কমাতে পারি। এখানে নো লিমিট কাউন্ট, আমরা যদি চাই যে 100 বার রিলোড হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটাও করতে পারবো। আর এখানে নো লিমিট করা আছে। এখানে নো লিমিটই থাক। নো লিমিট থাকলে এখানে মনে করেন আপনার রিলোড হতেই থাকবে, এর কোনো লিমিট থাকবে না। এখানে আইকন আর এখানে টাইটেল শো করবে না আইকন। তো আমি আইকন সিলেক্ট করে রাখছি। এখানে হচ্ছিল বাটন ট্রান্সপারেন্সি, মানে হচ্ছিল বাটন যেটা দেখা যাবে সেটা কতটা ভালোভাবে পরিষ্কার দেখা যাবে না একটু ঝাপসা, আমি ঝাপসা করে রাখছি 50%। আর বাটন সাইজ মিডিয়াম করা আছে। তো চলুন, আমরা এখানে 120 আছে, এখানে একটু কমিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে দিই 15 সেকেন্ড অনলি, 15। এরপর হচ্ছে ওকে করে দিই। দেখুন আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। এখানে অফ করে দিলাম, আবার অন করলাম। এখন অটোমেটিক 15 সেকেন্ড পর পর আমাদের ফাইবারে নিয়ে চলে যাবে। আমরা যেখানে যে কাজই করি না কেন, দেখুন আমরা ধরেন এখানে ঘোরাঘুরি করি, 15 সেকেন্ড হলেই আমাদের অটোমেটিক ফাইবারে নিয়ে চলে যাবে। তো এভাবে আমাদের অটোমেটিক রিলোড হয়ে যাবে। চাইলে আপনারা 5 মিনিট মানে 300 সেকেন্ড বা 200 সেকেন্ড 120 সেকেন্ড দিতে পারেন। তো আমার 120 সেকেন্ডই দেওয়া ছিল, 2 মিনিট পর পর অটো রিলোড হয়। আপনারা এভাবে ফাইবার অটো রিলোড চালু রাখতে পারবেন, সব সময় ফাইবার মোবাইলে অ্যাক্টিভ থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এটা অন করতে হবে, সরি ভুল হয়ে গেছে। দেখুন আমাদের ফাইবারে চলে আসছে না। এখন এই যে অন করছি, দেখেন এখানে সেকেন্ড শো করতেছে। এখানে দেখেন সেকেন্ড শো করতেছে। আর 6 সেকেন্ড পর অটোমেটিক, 5 সেকেন্ড পর অটোমেটিক ফাইবার নিয়ে চলে যাবে। 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। দেখুন অটোমেটিক আমাদের ফাইবারে নিয়ে চলে আসলো। এটা আমরা 5 মিনিটও করে দিতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা আপনাদের ফাইবার 24 ঘন্টা অ্যাক্টিভ রাখবেন। তো আজকের জন্য এ পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আমি আপনাদের প্রশ্নের 100% অ্যান্সার করি এবং অ্যান্সার করার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।